সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের এই নতুন পর্বে সবাইকে স্বাগতম। তো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। সবাই টানাটানি না করে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন, তা না হলে আপনারা ভিডিওর কোনো কিছুই বুঝতে পারবেন না। আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো একটি জটিল এবং কঠিন রোগ সম্পর্কে, সেটি হলো রক্ত আমাশয়। এই রক্ত আমাশয় হলে খামারের মুরগির ওয়েট কমে যায়। অনেক খামারি আছেন এই রক্ত আমাশয়ের কারণে অনেক লস খান। তো আমি চাই না যে আপনারা কোনো খামারই লস খান। তো আমার অভিজ্ঞতা অনুযায়ী আমি আজকে আলোচনা করব যে রক্ত আমাশয় কেন হয় এবং কি ঔষধ দিলে রক্ত আমাশয় কমে যাবে বা খামারে কি পরিচর্যা করলে রক্ত আমাশয় আর হবে না। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের একটি রিকোয়েস্ট করব, সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দেবেন। একটি লাইক দিলে আমি নতুন ভিডিও বানাতে অনুপ্রেরণা পাই। তো সম্মানিত ভিউয়ার্স, আমাদের খামারে যে কমন রোগটি সাধারণত এসে থাকে, আমাদের সাধারণত 15 থেকে 16 দিনের মধ্যে এই রোগটি এসে থাকে, সেটা হলো রক্ত আমাশয়। এটি আসলে কিন্তু আমাদের খামারে মুরগির ওজন কমে যায় এবং আপনার অনেক পরিমাণ লস হয়ে যায়, বা আগে যদি আমরা চিকিৎসা নিই তাহলে হয়তো রক্ত আমাশয় আসবে না। তো আমি যে চিকিৎসা ব্যবহার করে থাকি আপনাদেরকে দেখাবো। আমরা সাধারণত জিরো বয়সের যে বাচ্চাগুলো আনি, জিরো বয়স থেকে 13 থেকে 14 দিন পর্যন্ত আমরা স্টার্টার ফিডটি খাওয়া থাকি। যে এই ফিড এটি খাইয়ে থাকি ছোট দানার যে ফিডটি, এবং 13 থেকে 14 দিন পরে এই যে গরোয়ার এই ফিডটি খাইয়ে থাকি, বড়টা যেটা। যখন আমরা 13 থেকে 14 দিনের মাথায় এই গরোয়ার ফিডটি খাওয়াই, তখন কিন্তু আমাদের খামারে এই রক্ত আমাশয় চলে আসে। একটা জিনিস ভেবে দেখুন, আপনারা একটি শিশু বাচ্চা যখন দুধ খায়, আপনারা হুট করে যদি ভাত বা অন্য কিছু শক্ত খাবার দেন, তখন কিন্তু অবশ্যই বাচ্চার পায়খানা হবে বা বমি করবে। এজন্য মুরগির হিসাবটাও একই সেম। যখন আপনারা এই যে ছোট ফিড থেকে বড় ফিডে হুপ করে চলে আসবেন, তখন আপনার ব্রয়লার মুরগির পাতলা পায়খানা বা রক্ত আমাশয় এই রোগটি হয়ে থাকবে। তখন আপনারা কি করবেন? আমি সাধারণত 13 থেকে 14 দিন পর্যন্ত এই যে ছোট ফিডটা খাইয়ে থাকি। এখন ছোট ফিড থেকে যখন আপনারা বড় ফিডে আসবেন, তখন মিশিয়ে খাবার দিবেন। দেখো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা যখন ছোট ফিড থেকে বড় ফিডে আসবেন, তার আগে আপনারা অবশ্যই দুটো মিক্স করে আপনারা এই ফিড দুইটি খাওয়াবেন। প্রথমে আছে 1 মাস ছোট ফিড এবং 1 মাস বড় ফিড। এইভাবে আপনারা দিবেন 1 মাস ছোট ফিড, 1 মাস বড় ফিড। এভাবে আপনারা দিয়ে মিশিয়ে দেবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যখন এই যে মিশেল ফিডটা খাবেন, মানে ছোট ফিড, স্টার্টার এবং গরোয়ার একসাথে মিশিয়ে খাবেন, যেদিন থেকে খাবেন সেদিন থেকে আপনারা এই 3টি ওষুধ ব্যবহার করবেন। প্রথম আপনারা ডাইরোভেট ওই ওষুধটি ব্যবহার করবেন। এটি 1 লিটার পানিতে 2 লিটার পানিতে 1 মিলি ওষুধ ব্যবহার করবেন। এর সাথে ব্যবহার করবেন অ্যাম্প্রোল ভেট এই ওষুধটি আপনারা ব্যবহার করবেন। এটি 2 লিটার পানিতে 1 মিলি, এবং রাতের বেলা ইউজ করবেন। এর সাথে ব্যাকটিটাপ, এটি 1 লিটারের কিনতে পাওয়া যায়। আপনাদের যাদের মুরগি মেলা, আপনারা 1 লিটার কেনবেন, অবশ্যই দামে সস্তা। আর যদি হাফ কেজির একটি পাওয়া যায় বা প্যাকেট আকারে পাওয়া যায়, ওটি একটু দাম বেশি। তো অবশ্যই 1 লিটার বোতলটি কিনবেন, তাহলে আপনাদের দুই চালান বা 3 চালান উঠে যাবে। তো এই 3টি ওষুধ আপনারা যখন থেকে মোটা খাদ্য ব্যবহার করবেন, মানে ছোট মোটা, তখন থেকে ব্যবহার করবেন। আমি সাধারণত 13 থেকে 14 দিন বয়সের মধ্যেই এই যে মিক্স খাবারটা ব্যবহার করি 2 দিন। এরপর থেকে শুধু ওই যে স্টার্টার গরোয়ার খাবারটা এটি ব্যবহার করে থাকি। তো সুপ্রিয় দর্শক, আপনারা যখন এই মিক্সড খাবারটি খাওয়াবেন 13 থেকে 14 দিন বয়সে, মানে 2টা ফিড একসাথে মিশিয়ে খাওয়াবেন, তখন থেকে আপনারা খামারে একটি ওষুধ ব্যবহার করবেন। সেটি হলো অ্যাম্প্রোল ভেট। তখন থেকে আপনারা যে ওষুধটি ব্যবহার করেন অ্যাম্প্রোলোভেট, এটি 2 লিটার পানিতে 1 মিলি, এবং এর সাথে ব্যবহার করবেন ডাইরোভেট, এটিও 2 লিটার পানিতে 1 মিলি, এবং এর সাথে ব্যবহার করবেন ব্যাকটিটাপ, এটা রাতে ব্যবহার করবেন। এভাবে টানা 3 দিন আপনারা এই ওষুধ 3টে ব্যবহার করবেন। তাহলে দেখবেন আপনাদের মুরগির আর রক্ত আমাশয় বা আমাশয় কোনো রোগই আসবে না, ইনশাল্লাহ।
কারণ হচ্ছে আপনাদের যদি রোগ আসার আগে আপনারা চিকিৎসা নেন, অবশ্যই অল্প খরচে আপনাদের এই কাজটি হয়ে যাবে। আবার অনেকে আছে যে না ওই আমাশয় হয়নি, আমি কেন হচ্ছে মুরগিকে আমাশয়ের ডোজ দিব, তখন কিন্তু আপনাদের দেখেন দ্বিগুণ খরচ হয়ে যায়, আবার মুরগির ওয়েটটাও লেস হয়ে যায়। তো দেখুন দুই দিক থেকে লস। আর আপনারা যদি অল্প সামান্য কিছু খরচ করে মুরগির রোগটা আগে ঠেকিয়ে নেন, তাহলে কিন্তু আপনার মুরগির কখনোই আমাশয় হবে না। তো অবশ্যই আপনারা রোগ আসার আগেই চিকিৎসাটি নেবেন। অবশ্যই দেখবেন যে আপনার খামারে অনেক লস রিকভার হয়েছে এবং মুরগিগুলো সুস্থ এবং ঠিকঠাক গ্রোথ পাবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন এবং যাদের যাদের নতুন খামার রয়েছে বা খামার করতে ইচ্ছুক আপনারা অবশ্যই কমেন্ট করবেন। একটি মুরগি মারা গেছে দেখুন। তো ভিডিওটি আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।